চলমান বৈষম্যবিরোধী কোঠা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যে নৃশংসতার মুখোমুখি হলো, এর পরেও কোনো প্রশাসন, মিডিয়া কিংবা কেউই তাদের পাশে দাঁড়ালো না। কেউ না। যেই চেতনাধারী আমাদের চেতনা শিখাইল, মুক্তিযুদ্ধের কথা বলে নিজেদের সুশীল বানাইল, তারা আজকে কেন নিশ্চুপ? যারা দেশপ্রেম, স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলত, তারা আজ কেন ছাত্রদের উপর নৃশংস আক্রমণে নিশ্চুপ, নির্লিপ্ত? কেন তারা এমন আচরণ করছে যেন কিছুই হয় নাই? যে মিডিয়া নিজেদের সব সময় স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরে, নিজেদেরকে সত্যের ধারক ও বাহক হিসেবে উপস্থাপন করে, তারা কেন সবকিছু দেখেও অন্ধের মতো আচরণ করছে? যেই নারীবাদী নারী অধিকার, নারী ক্ষমতায়নের কথা বলে আবেগব্যস্ত, সেসব নারীবাদী আজ নারীদের রক্তাক্ত দেখেও, ভয়ে কুঁকড়ে যাওয়া চেহারা দেখেও মুখে কুলুপ এঁটেছে। কবিতার ভাষায় মিডিয়ার কাণ্ডকারখানা, সুশীলদের শোরগোল, শিক্ষকদের নীরবতা, চাটুকারিতার রোল, প্রশাসন আর টোকাইদের কঠোর প্রয়াস, তারুণ্যের আইডল থেকে এমপি হওয়ার তাস। এসব কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমস্যাটা শুধু একটা ইস্যুর না, পুরো কাঠামোটা পচে গেছে। তারা নিজেদের যেভাবে নিউট্রাল, লিবারেল, উদার হিসেবে তুলে ধরে, ততটা লিবারেল উদার তারা না। তারা আসলে চেতনা ব্যবসায়ী, আবেগ ব্যবসায়ী। তাদের নিজস্ব আদর্শ আছে, আছে দর্শন, আছে নিজস্ব রুলস। এক কথায় তাদের নিজস্ব একটা ধর্ম আছে। এমনকি তাদের প্রভু আছে, আছে সংবিধান। তাদের সেই প্রভুর হুকুমের বিরুদ্ধে গেলে, সংবিধানের আইনের লঙ্ঘন হলে তারা হয়ে যায় হিংস্র। তাদের রাক্ষসে চেহারা দেখা যায় তখন। মানবতার বুলি আওড়ানো ব্যক্তিরাই হয়ে ওঠে মানুষখোর। কিন্তু আমরা সাধারণ মানুষ এই বাস্তবতাটা ধরতে পারি না, কারণ তাদের এই ধর্মের কোনো সিম্বল নাই, নাই কোনো নির্দিষ্ট নাম। এর সাথে তারা মানবাধিকার, বাকস্বাধীনতার মতো চটকদার শব্দের বুলি আওড়িয়ে সবাইকে বিভ্রান্ত করে রাখে। এখন আমাদের উচিত এদের চিহ্নিত করে রাখা ও এদের দ্বিমুখী আচরণ মনে রাখা। এরা কি আসলেই আমাদের অধিকারের জন্য কথা বলে, নাকি নিজেদের উদরপূর্তির জন্য করে, তা বুঝতে পারা, যাতে পরবর্তীতে এদেরকে যেন পাত্তা না দেই, এরা যেন আমাদের সত্য থেকে বিচ্যুত করতে না পারে।